जय हनुमान ज्ञान गुण सागर, जय कपिस्तुलोक उजागर, रामदूत अतलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর কালকের কিছু ভেজা জামা কাপড় এগুলো শুকো দিয়ে দিচ্ছি, আর চায়ের জলটা অলরেডি রান্নাঘরে বসিয়ে এসেছি। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। চলে এসেছি রান্নাঘরে, চা তো হয়ে গেছে আর এখানে ছেলের জন্য কফি বানিয়ে দিচ্ছি, চিনি ছাড়া ব্ল্যাক কফি। ছেলের জন্য বানিয়ে নিয়ে এসেছি ডিম টোস্ট, পেঁয়াজ দিয়ে গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে গুছিয়ে বানিয়ে নিয়ে এসেছি। এ নাও সোনামণি, খেয়ে হাত দেবে কিন্তু। এবার যাব আমাদেরটা বানাতে। তো চলো যাওয়া যাক। একঘেয়ে জীবন কাটাতে কাটাতে আমি বোর জাস্ট বোর। সেই ঘুম থেকে ওঠা, দাঁতন করা, চোখে মুখে জল দেওয়া, ফ্রেশ হওয়া, চা খাওয়া, টিফিন খাওয়া, আবার রান্নাঘরে আসা, রান্না করা, জাস্ট বোর। আর ভাল লাগছে না। একটা উপায় বলো না বন্ধুরা প্লিজ, এই একঘেয়ে লাইফ থেকে যাতে একটু আলাদাভাবে একটু এক আধ দিন যাতে কাটাতে পারি। তোমরা হয়তো বলবে যে যাও দিদি কোথা থেকে ঘুরে আসো, কিন্তু এখন তো কোথাও ঘুরতেও যেতে পারবো না, সামনেই তো ছেলের পরীক্ষা না। সেই কারণে ঘরেই আমাকে পচতে হবে, ঘরেই আমাকে থাকতে হবে, রাঁধতে হবে, বাটতে হবে, কিছু বলার নেই, ভালো লাগে না। তা আজকে কি মেনু হচ্ছে, মেন টপিকে আসি। আজকে মেনু হচ্ছে মূলো ছেচকি, ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, এটা খুব টেস্টি একটা রেসিপি। সাথে দেব এই যে ধনিয়া পাতা, আলুটা এখনো কাটা হয়নি, ফুলকপি কেটে রেখেছি, ফুলকপি দিয়ে হবে মাছ। এটা কি মাছ? রুই মাছ। রুই মাছ, রুই মাছ। বড় যে রুইগুলো হয় না, কেটে কেটে বিক্রি হয়, ওই রুই মাছ 4 পিস নিয়ে এসেছে। আর আরেকটা কাণ্ডও করেছে আমাদের। ওটা আর বলো না প্লিজ। বলবো, কেন বলবো না। রূপক বাবু একটা লাউ নিয়ে এসেছে বাজার থেকে, অসাধারণ একটা লাউ, অসাধারণ। মানে বুড়ো লাউ হয় ঠিক আছে, এটা বুড়ো মানে মনে হচ্ছে 4 পুরুষ আগের বুড়ো লাউ। কাটতে যাচ্ছি, বটিতে কাটতে পারছি না, মোটা হয়ে রয়েছে। এই দেখো নখও ডুবছে না, মানে এরকম মানুষ তো নখ গিতিয়ে বোঝে, মানে এই বোধগুলোও নেই। এ দেখো নখ গিতছে না, এত বুড়ো, মানে ছালটা এরকম মোটা। আর এ লাউ খাওয়া যাবে না, এরকম ফেলেই দিতে হবে, মানে টাকাটা পুরো জলে। মানে কিছু বলার। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর সুস্মিতা বসে, এটা কি করছো তুমি? দুদিকে দুটো চুল বাঁধছি, অনেকদিন বাঁধি না, বেশ ভালো লাগে। দুদিকে দুটো চুল বাঁধছো মানে? ছোটবেলায় যেরকম বাঁধতাম, দুদিকে দুটো। ভাবছি বেনুনি করবো। করবো। আর সেই সাথে কি করছো? সিনেমা দেখছি। ওরে বাবা, এই দেখো বন্ধুরা, সেই সঙ্গে সুস্মিতা সিনেমা দেখতে বসে গেছে, 12th ফেল। বাহ। হ্যাঁ, কোথায় সময় সুযোগ কোথায় পাই বলো। আজকে একটু সময় সুযোগ পেয়েছি তাই দেখতে বসলাম। তাও কতটা দেখতে পারবো জানি না, হট করে হয়তো কেউ এসে বলবে সুস্মিতা দি আছো, ব্যাস হয়ে গেল, কাজ করতে চলে যেতে হবে পার্লারে। যাক, তাহলে তুমি বসে বসে মুভি দেখো। একদম ভালো, বেনুনিটা ভালো লাগছে। বেনুনিটা ভালো লাগছে, আর এটা ওটা ভালো লাগছে না। ভালো লাগছে না, এটা বেনুনি করেই নি। হ্যাঁ, আর বেনুনি করে দেখাচ্ছি দুটো একসাথে, কি সুন্দর ঝুটকুলি 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 বলি। তা তোমার এই অনেকদিন বাদে দুদিকে বেনুনি করে কেমন লাগছে? দারুণ। গোপটা কেমন লাগছে? আরো ভালো। আমি জানি ভালো লাগছে। এখন বাজে সন্ধে 7টা, আর আমি আর রূপক বেরোচ্ছি। আর কোথায় বেরোচ্ছি চলো দেখে নেওয়া যাক। বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে পড়েই গোমাতা দর্শন। আর তোমরা সকল বন্ধুই জানো আমি কোথাও বেরোলেই গোমাতাকে দর্শন পাবোই পাবো, এটা আমার গোমাতার এক পরম আশীর্বাদ। তা যাই হোক, এটাও খুব একটা ভালো লাগার জায়গা। আর রাস্তায় দেখা হয়ে গেল, মানে কথাই ছিল কৃষ্ণার সাথে এক জায়গায় যাব, আর সেই মতন কোথায় যাচ্ছি না বজরংবলীর মন্দিরে। আর তার জন্য আমরা একটা মিষ্টির দোকান থেকে লাড্ডু নিয়ে নিচ্ছি, কারণ বজরংবলী তো লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে। তা সেই কারণে 2 প্যাকেটে লাড্ডু নিয়ে নিলাম। আর কৃষ্ণা টাকা দেওয়া নিয়ে আজকেও ঝামেলা করছিল, না আমি পুজো দেবো, আমার পয়সাটা আমি দেবো।
তা যাই হোক সেরকমই হলো, যার যার পয়সা দিয়ে শেষে মিষ্টি কিনলাম। তারপরে জুতো খুলে প্রবেশ করলাম মন্দিরে। আর মন্দিরে দেখছি আগে থেকেই অনেক লোকজন এসে বসে আছে। আর আমরা যাওয়া মাত্রই পুজোটা শুরু হলো জাস্ট। মানে আমরা ভীষণ ভাগ্যবান, আমরা ভেবেছিলাম বোধহয় পুজো স্টার্ট হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, আমরা ঢুকছি আর তখনই শুরু হয়েছে। তা সবাই বসে আছে, সেই কারণে আমরা আর বসার জায়গা পাইনি। তা যাই হোক দাঁড়িয়েই ছিলাম, দাঁড়িয়েই পুজো দেখছিলাম আর মন প্রাণ দিয়ে ভগবানের কাছে আমাদের মনের যে ইচ্ছাগুলো সেগুলো প্রকাশ করছিলাম। আর যেহেতু দাঁড়িয়ে আছি, সামনে দু একজন ভদ্রলোক দাঁড়িয়ে ছিল, হনুমানজির মুখটা ঠিক করে দেখতে পাচ্ছিলাম না। তা যাই হোক তারপর মনে পড়লো, এ বাবা ধূপকাঠি মোমবাতি জ্বালাইনি তো। তারপরে পাশের দোকান থেকে ধূপকাঠি মোমবাতি কিনে আমি আর কৃষ্ণা দুজন মিলে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আরতি করে নিলাম। আর তারপরে ওখানে যে একটা বালির মতন স্তূপ করে রাখা হয়, তা সেই জায়গায় ধূপকাঠি আর মোমবাতিটাকে গেঁথে দিলাম। আর প্রচুর হাওয়া ছিল বন্ধুরা, যার জন্য না দেশলাই কাঠি দিয়ে মোমবাতি জ্বালাতেই পারছিলাম না, বারবার হাওয়াতে নিভে যাচ্ছিল। তা যাই হোক ধূপকাঠি আর মোমবাতি দেখিয়ে আবার উপরে উঠে আসলাম। আর উপরে উঠে এসে পুজোর শান্তির জল দিচ্ছিল, আর প্রত্যেকের মাথায় না মানে একদম প্রমিনেন্টভাবে শান্তির জলটাকে ঠাকুরমশাই দিচ্ছিল। আর ঠাকুরমশাই ভীষণ ভালো ছিল। তা যাই হোক তারপর তো উনি হনুমান চালিসা পড়ে নিচ্ছে, আর আমি আবার বললাম যে ঠাকুরমশাই একটু জোরে বলুন, তাহলে আমরাও একটু শুনতে পাবো। তারপরে তো আরতিতে তো ঢাক বাজিয়ে, কাসর বাজিয়ে, ঘন্টা বাজিয়ে আরতি করা হলো। আর মন প্রাণ দিয়ে জোকার দিয়ে আমরা সমস্ত মহিলারা জোকার দিয়ে পুজোর আরতিটাকে দেখলাম। তা যাই হোক পরম তৃপ্তি, এটা বলে বোঝানোর মতন নয়। আর ঠাকুরমশাই যখন আরতি করছিল, সত্যি বলছি বন্ধুরা, মানে ঠাকুরমশাইয়ের মধ্যে যেন আলাদা একটা শক্তি চলে এসছে। মানে দেখেই বোঝা যাচ্ছিল যে উনি মন প্রাণ দিয়ে হনুমানজির পুজো করছে। মানে তোমরা যদি সামনে থাকতে না, তোমরাও দেখলে বুঝতে পারতে। তা যাই হোক সবাই কিন্তু মানে মন দিয়ে আরতি দেখছি আমরা। আর রূপক পিছনে ছিল, ও ভিডিওগ্রাফিটা করবার জন্য। তা আরতি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হলো, আর আমিও একটু মাথায় ঠেকিয়ে নিলাম, আর সাথে আঁচলটা একটু করে গিট বেঁধে নিলাম ছেলের জন্য। আর নিচেও অনেকে দাঁড়িয়ে ছিল। আর প্রত্যেক মঙ্গলবার আর শনিবার নাকি প্রচুর ভিড় হয়। প্রত্যেক দিনই পুজো হয়, কিন্তু তার মধ্যে দিয়েও এই মঙ্গলবারটা আর শনিবারটা বেশি ভিড় হয়। তা কি বলবো, মানে ঠাকুরমশাইকে দেখেই বুঝতে পারবে যে কত মন প্রাণ দিয়ে আরতিটা করছিল, আর মনের আনন্দে আরতিটা করছিল। ওনার মুখে একটা সুন্দর মিষ্টি হাসি ছিল, যেটা থেকে বোঝা যাচ্ছিল যে উনি ঠাকুরের মধ্যে মন প্রাণ দিয়ে দিয়েছে। আর কত সুন্দর আরতি চলছে দেখো বন্ধুরা। আর প্রত্যেকের মাথায় ওটাকে কি বলে আমি ঠিক জানি না, যাই হোক ছুঁয়ে দিচ্ছিল। তা ওটাতেও যেন আলাদা একটা শান্তি, মানে এটা বলে বোঝানোর নয়। তা যাই হোক ওখান থেকে তো পুজো দিয়ে তারপরে হনুমানজির পায়ের সিঁদুর যেটা, সেটা আমাদের কপালে ছুঁয়ে দিল, মানে যেটাকে টিপ পরিয়ে দেওয়া বলে আমাদের, ওই মেটে কালারের যে সিঁদুরটা হয় হনুমানজির, সেই সিঁদুরটা পরিয়ে দিল। তারপরে তো প্রসাদ নিয়ে দক্ষিণা দিয়ে চলে এলাম চায়ের দোকানে। আর কৃষ্ণাকে বললাম যে একটু চল চা খেয়ে নিই। চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। অবশেষে কৃষ্ণার বাড়ির কাছে কৃষ্ণা পৌঁছে গেল, ওকে টাটা দিয়ে বাড়ি চলে এলাম আমি আর রূপক দুজনেই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস্তুলোক উজাগর, রামদূত অতলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুতনামা। যাই হোক আজকে তো বজরংবলীর ওখানে পুজো দিয়ে এসে পরম একটা তৃপ্তি পেলাম, আর অনেক মনের শান্তিও পেলাম। যদিও আমি এটা ফার্স্ট টাইম গেলাম ওখানে, এর আগে কখনো যাইনি। হ্যাঁ, ওখান থেকে যাওয়ার সময় প্রসাদ খেয়েছি, তোমরা হয়তো কোনো একটা ব্লগে দেখেছো, খিচুড়ি ভোগ বিতরণ করছিল, প্রসাদ খেয়েছি, কিন্তু পুজো দিতে কখনো যাইনি, এটা প্রথমবার। তা কালকে তো কৃষ্ণার সাথে ছিলাম, আর কৃষ্ণা প্রত্যেক মঙ্গলবার ওখানে পুজো দিতে যায়। তা সেই মতন আমাকেও বললো যে কালকে সুস্মিতা আমি তো বজরংবলীর ওখানে পুজো দিতে যাব, তুই কি আমার সাথে যাবি? তাই আমি বললাম হ্যাঁ গেলেই হয়। তা সেই মতন ওর সাথে আজকে গেলাম, আর অনেকটা সময় ওখানে মানে পুজো, আরতি, ঘন্টা, কাসর, ঢাক, মানে কি বলবো, খুব শান্তি, একটা আলাদা শান্তি। ওখানে ধূপকাঠি মোমবাতি দেখালাম,
অনেকক্ষণ আরতি দেখলাম। আমরা গেছিলাম প্রায় 7টা নাগাদ, আর পুজো শেষ হলো প্রায় 8:30। তারপরে চায়ের দোকানে বসে চা খেলাম। তা আমাদের ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে গেল, মানে এখন ঘড়িতে বাজে 9:25। এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম। তা খুব ভালো লাগলো। তা এরকম সময় সুযোগ পেলে আবারও যাওয়ার ইচ্ছা আছে ওখানে। তা যাই হোক বন্ধুরা, এখন তো আবার রুটি করব, তরকারিও সেইভাবে কিছু নেই। রূপক দুধ নিয়ে এসছে সাথে, আর দেখি বেগুন বা অন্য কিছু ভেজে ঠেজে নেব। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। তা আজকের মতন টাটা, শুভরাত্রি।